স্কুল জীবনের কিছু কিছু মুহূর্ত কোনোদিনই ভোলা যায় না। সেরকমই একটা হচ্ছে স্কুলের সায়েন্স এক্সিবিশন। নমস্কার, আমি ময়ূক মিত্র, শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের ক্লাস 7-এর ছাত্র। কিছুদিন আগেই আমি এবং আমার বন্ধু শ্রীরূপতলা পাত্র আমরা দুজনে গেছিলাম গড়বাটি হাই স্কুলে আমাদের স্কুলকে একটা সায়েন্স এক্সিবিশনের মধ্য দিয়ে প্রেজেন্ট করতে। আমরা যে প্রজেক্টটা বানিয়েছিলাম সেটার নাম হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রিজ। এই প্রজেক্টের ব্যাপারে বলি, এই যে প্রজেক্টটা, এটার আইডিয়াটা আমার বন্ধু শ্রীরূপের মাথাতেই আসে। ও আমাকে স্কুলে বলে, তারপরে আমরা এটাকে নিয়ে পড়াশোনা করি, একটু রিসার্চ করি। এই প্রজেক্টটা বানাতে আমাদের দুজনেরই গার্জিয়ান আমাদেরকে খুব হেল্প করেছে। আমার এক আঙ্কেল, রমেন আঙ্কেল, সেও আমাদেরকে হেল্প করেছে। আমার যে পার্টসগুলো সে আমাকে এনে দিয়েছে। তারপর আমরা ভাগ করি আমরা কোন কোন পার্টসগুলো নেব। আর ওই যে ওর সিরুপের যে পার্টসগুলো ছিল ওটা হচ্ছে পুরো মডেলটার স্ট্রাকচারটা, আর আমার যে পার্টসগুলো ছিল ওটা হচ্ছে ইলেকট্রিক। আমার পার্টসগুলোর মধ্যে লেগেছিল একটা 12 ভোল্টের ফ্যান, দুটো পেন্সিল ব্যাটারির কার্বনের দণ্ড, একটা বক্স যেটায় আমরা চেম্বারটা বানিয়েছিলাম কার্বন অ্যাবজর্বারের, দুটো লাইট ফ্যাক্টরিটা আর কার্বন অ্যাবজর্বারটা দেখানোর জন্য, আর কয়েকটা তার, পজিটিভ আর নেগেটিভ তার, আর একটা মেইন অ্যাডাপ্টার যেটা পুরো ইলেকট্রিক ফাংশনটা কন্ট্রোল করছিল। আমাদের যে পার্টসগুলো ওগুলো আমরা নিজেদের বাড়িতেই অ্যাসেম্বল করি। আর পুরো মডেলটা আমি একদিন স্লিপের বাড়িতে গেছিলাম। সেদিন আমরা দুজন মিলে পুরো পার্টসটাকে, পুরো মডেলটাকে অ্যাটাচ করে আমরা একবার টেস্ট করি। তার কয়েকদিন পর আমরা গড়বাটি হাই স্কুলে যাই আমাদের সায়েন্স এক্সিবিশনে। গিয়ে আমরা ওখানে টিম নাম্বার কালেক্ট করি আর টেবিল নাম্বার কালেক্ট করি। তারপরে আমরা আমাদের রুমে গিয়ে পুরো প্রজেক্টটাকে সেট আপ করি। যত বেলা বাড়ছিল তত অনেক গেস্ট আসছিল। তাদের মধ্যে কোনো কোনো স্কুলের শিক্ষকরা ছিলেন, শিক্ষিকারা ছিলেন, মাঝে মাঝে জাজেসরাও আসছিলেন। আমরা তাদেরকে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম। এইবার প্রজেক্টটাকে আমি আপনাদের ডেমনস্ট্রেশন দিই। এই যে ফ্যাক্টরির যে কার্বন লেয়ারটা, ওটা 12 ভোল্টের ফ্যানের সাহায্যে ওই কার্বন অ্যাবজর্বারটায় যাচ্ছিল, ওই চেম্বারটায়, যেটার মধ্যে অ্যাকচুয়ালি কার্বনটা পিউরিফাই হবে। ওখানে দুটো কার্বনের দণ্ড লাগানো ছিল, যেটা হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ। আর এই কার্বন লেয়ারের মধ্যে নেগেটিভ কোলাজগুলো নেগেটিভের সঙ্গে যাচ্ছিল আর পজিটিভ কোলাজগুলো পজিটিভের সঙ্গে যাচ্ছিল। তারপরে কার্বন অ্যাবজর্পশন শেষ হয়ে যাওয়ার পর পজিটিভ আর নেগেটিভ দুটো একসাথে হচ্ছিল। একসাথে হওয়ার কারণে ল অফ গ্র্যাভিটি অনুযায়ী দুটো হেভিয়ার হয়ে যাচ্ছিল, আর হেভিয়ার হয়ে যাওয়ার কারণে দুটো নিচে পড়ে যাচ্ছিল। আর যেটা পড়ে যাচ্ছিল সেটাই হচ্ছে কার্বন, আর যেটা বেরিয়ে যাচ্ছিল চিমনির সাহায্যে ওটা হচ্ছে পিউরিফাইড এয়ার। আমরা চিমনির মধ্যে কিছু সোলার বল লাগিয়েছিলাম পিউরিফাইড এয়ারটা যে বেরোচ্ছে ওটা বোঝানোর জন্য। এই যে এটা তো হলো পুরো, এটা কিরকমভাবে ওয়ার্ক করে। এবার আমাদের মেন মোটোটা বলি। এটা আমাদের মোটো হচ্ছে যে এই যে পিউরিফাইড এয়ারটা আমরা এখানে পিউরিফাই করে বের করছি, এটা প্রকৃতির জন্য হার্মফুল নয়, কোনো লিভিং অর্গানিজমের জন্যই হার্মফুল নয়। আর আমাদের যেরকম বিভিন্ন ডিজিজ হয়, লাংসের ডিজিজ, আরও বিভিন্ন ডিজিজ, এই ডিজিজগুলো এই পিউরিফাইড এয়ারটা অনেকটা হলেও কমিয়ে দেয়। মানে এরকম ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে যায়। আমাদের স্কুল থেকে আমাদেরকে দেবাশিস মণ্ডল স্যার ওখানে নিয়ে গেছিলেন। আমাদের যে রুমটা ছিল ওখানে আমাদের স্কুলেরই সব ছাত্ররা ছিল। স্যার আমাদেরকে সেদিন ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিলেন সবাইকে। সবার প্রজেক্টটা তিনি ঘুরে ঘুরে দেখেছিলেন, ভালো করে আমাদের বুঝিয়েছিলেন যাতে আমরা জাজেসদের আরও ভালোভাবে ডেমনস্ট্রেশন দিতে পারি। এই যে প্রজেক্টটা বানিয়েছিলাম, এই প্রজেক্টের দুটো সায়েন্টিফিক নেম আছে। একটা হচ্ছে কার্বন প্রেসিপিটেটর, আর একটা হচ্ছে ইএসপি, যেটাকে বলা হয় ফুল ফর্মে ইলেকট্রোলাইটিক প্রেসিপিটেটর। আর যে পুরো সিস্টেমটা ভিতরে চলছিল ওটা হচ্ছে কার্বন প্রেসিফিকেশন। এই প্রজেক্টটার ডায়াগ্রাম আমরা একটা আর্ট পেপারের মধ্যে বুঝিয়েছিলাম। আমাদের এটা ফার্স্ট টাইম বলে আমাদের খুবই ভালো লেগেছে এরকম একটা এক্সিবিশনে গিয়ে, এরকম একটা টিম ওয়ার্ক করতে পেরেছি আমরা। আমরা ভবিষ্যতে চাই এরকম আরও
এরকম মানে প্রজেক্ট করতে। এরকম প্রজেক্ট করে আমরা আরও ভালো এক্সিবিশনে যেতে চাই। আমাদের এটা খুব ভালো লেগেছে, আমরা নিজেদের স্কুলকে রিপ্রেজেন্ট করতে পেরেছি এরকম একটা এক্সিবিশনের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।